ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলেছি যে মাধ্যমিক প্রশ্নবিচিত্রা রয় মার্টিনের ভলিউম 2 থেকে ইতিহাসের মডেল 1 এবং 2 নিয়ে। তো চলো আজকের প্রথম প্রশ্ন। ভারতের নিম্নবর্গের ইতিহাসের জনক রণজিৎ গুহ। পরের প্রশ্ন, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? পর্তুগিজ। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন? না রেভারেন্ড জেমস লং। পরের প্রশ্ন, হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? না কালীপ্রসন্ন সিংহ। পরের প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? না উমেশচন্দ্র দত্ত। পরের প্রশ্ন, ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 সালে। পরের প্রশ্ন, ওয়াহাবি শব্দের অর্থ? নবজাগরণ। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরের প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। পরের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতে প্রথম সুর দেন যদু ভট্ট। পরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলেন পর্তুগিজরা। পরের প্রশ্ন, সর্বভারতীয় খ্রিস্টান সভার প্রথম সভাপতি ছিলেন সহজানন্দ। পরের প্রশ্ন, রম্পা উপজাতি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল আল্লুরি সীতারাম রাজু। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে। পরের প্রশ্ন, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা করেছিলেন বীণা দাস। পরের প্রশ্ন, অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র দত্ত। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীরেশ লিঙ্গম পান্তলুকে। পরের প্রশ্ন, ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয় 1953 সালে। পরের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। প্রথম প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক হরিনাথ মজুমদার। পরের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? না বঙ্গভঙ্গ। পরের প্রশ্ন, ইউ রাই অ্যান্ড সন্স কবে প্রতিষ্ঠিত হয়? না 1885 সালে। পরের প্রশ্ন, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? না হরিচাঁদ ঠাকুর। পরের প্রশ্ন, ঠিক না ভুল? 1859 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এটা ভুল, এটা হবে 1857। পরের প্রশ্ন, মোপালা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন। এটাও ভুল, এটা কৃষক আন্দোলন। পরের প্রশ্ন, 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএসিএল জয় করেছিল। এটা সত্য। পরের প্রশ্ন, গান্ধীজি ও ডক্টর বি আর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন। এটা হচ্ছে মিথ্যা। চলে যাচ্ছি স্তম্ভে। দেখে নাও, জওহরলাল নেহেরু হবে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, অরণ্যের অধিকার। 4 নম্বরে মহাশ্বেতা দেবী। পরের প্রশ্ন, রাজা রাধাকান্ত দেব হবে ল্যান্ড হোল্ডার সোসাইটি এবং জ্যোতিরাও ফুলে হবে সত্যশোধক সমাজ। চলে যাচ্ছি উপবিভাগ 2.5 এ। বিবৃতি। প্রথম বিবৃতি, ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিল। সঠিক উত্তর ব্যাখ্যা 2। পরের বিবৃতি সঠিক ব্যাখ্যা হবে 3 এবং পরের বিবৃতিটা হবে সঠিক ব্যাখ্যা 3 জাতীয় শিক্ষা প্রদানের জন্য। এবং নাম্বার 4-এর যে বিবৃতি আছে, মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। রয়েছে মডেল 2 এর প্রথম প্রশ্ন, নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। পরের প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন অর্থাৎ হান্টার কমিশন গঠিত হয়েছিল 1882 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের সপ্তদশ আইনের দ্বারা যে প্রথার অবসান হয় সেটা হচ্ছে সতীদাহ প্রথা। পরের প্রশ্ন, জ্ঞানান্বেষণ পত্রিকার সম্পাদক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, তিতুমিরের প্রধানমন্ত্রী মঈনুদ্দিন। পরের প্রশ্ন, হাজী শরীয়ত উল্লাহ নেতৃত্ব দিয়েছিল ফরাজি আন্দোলনে। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সাভারকার। পরের প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গ চিত্রশিল্পী। পরের প্রশ্ন, বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি অর্থাৎ হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস বইটির লেখক প্রফুল্ল চন্দ্র রায়। পরের প্রশ্ন, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয় গোদাবরী উপত্যকায়। পরের প্রশ্ন, নিখিল ভারত শ্রমিক সংঘের প্রথম সম্পাদক দেওয়ান চামনলাল। পরের প্রশ্ন, ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল চম্পারণ আন্দোলন। নেক্সট প্রশ্ন, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। পরের প্রশ্ন, বাংলায় প্রতাপাদিত্য উৎসব চালু করেন সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্ন, যুগান্তর দল গঠন করেন বারীন্দ্র কুমার ঘোষ। পরের প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান বইটির লেখক খুশবন্ত সিং। পরের প্রশ্ন, স্বাধীনতার প্রাককালে ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 610টি। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। প্রথম প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? না মহাপেজখানা। পরের প্রশ্ন, দামিনী কুহ কথার অর্থ পাহাড়ের পাদদেশ। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল বাদশাহ ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহে কে নেতৃত্ব দিয়েছিল? না সর্দার বল্লভভাই প্যাটেল। চলে যাচ্ছি বিভাগ
2.2 ঠিক ভুলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বিনী বসু, অর্থাৎ এটা মিথ্যা, চন্দ্রমুখী বসু হবে। পরের প্রশ্ন, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটাও ভুল, এটা হবে একটা আন্দোলন। পরের প্রশ্ন, কি না বাংলায় প্রথম কালার প্রিন্টিং প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এটা মিথ্যা, এটা হবে পঞ্চানন কর্মকার। পরের প্রশ্ন, বেঙ্গল ভলেন্টিয়ার্স দল প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু, এটাও মিথ্যা, এটা হবে হেমচন্দ্র ঘোষ। চলে যাচ্ছি স্তম্ভে, রামমোহন রায় হবে এংলো হিন্দু স্কুল, নবগোপাল মিত্র হিন্দু মেলা, তারকনাথ পালিত হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং জয়প্রকাশ নারায়ণ হবে কংগ্রেস সমাজতন্ত্রী দল। চলে যাচ্ছি ব্যাখ্যা, প্রথম বিবৃতি, হিন্দু পেট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ, সঠিক ব্যাখ্যা 3 হবে। পরের বিবৃতি দিয়েছে শিক্ষিত বাঙালি সমাজের একটি বড় অংশ 1857 সালের মহাবিদ্রোহকে সমর্থন করেনি, এর সঠিক ব্যাখ্যা 3 হবে। পরেরটা, সরলা দেবী চৌধুরী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন, এর সঠিক ব্যাখ্যা 3, অর্থাৎ স্বদেশী পণ্য বিক্রির জন্য। এবং আজকের শেষ প্রশ্ন, দেশীয় রাজ্যগুলোর অন্তর্ভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজনীয় ছিল, এর সঠিক ব্যাখ্যা 1, অর্থাৎ ভারতকে রাজনৈতিক অনৈক্য এবং অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করার জন্য। তো স্টুডেন্টস, আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আর নতুনরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভাই।